শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 ফেব্রুয়ারি 30 মাঘ শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ বদরপুর শ্রীগৌরীতে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, ট্রাকের চাপায় মর্মান্তিক মৃত্যু এক শিশুর, মামার বাইক থেকে পড়ে বাগিনার মৃত্যু, মামার বাড়িতে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হলো না, গুণমান পরীক্ষায় ডাহা ফেল, আমুল মাদার ডেয়ারির দুধে ক্ষতিকর ব্যাকটেরিয়া, আমার বিরুদ্ধে মামলা করার সাহস নেই গৌরব গগৈয়ের, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আসাম পুলিশে ৩,২২৮টি পদে চাকরি, ২২ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে হবে, বাংলাদেশে বিএনপির নিরঙ্কুশ জয়, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন রাজ্যে, বিশেষ নির্দেশিকা জারি, এক অবাক করা ঘটনা, শেষকৃত্য সম্পন্নের 2 দিন পর সশরীরে হাজির রাতাবাড়ির শ্যামবাবু সিনহা, চাঞ্চল্য এলাকা জুড়ে, তলব মেঘালয় পুলিশকে। সামাজিক মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করে হাইলাকান্দিতে আরও এক যুবক গ্রেফতার। অসাংবিধানিক, বন্দে মাতরম নিয়ে কেন্দ্রের নির্দেশিকার বিরোধিতা মুসলিম ল বোর্ডের। এবং শেষ খবরটি, মাদক মামলায় আদালতে মিথ্যা সাক্ষ্য, শিলচরে ধৃত ফটোগ্রাফার। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ মামার বাড়িতে এসে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মামার বাইক থেকে পড়ে মৃত্যু ঘটল বাগিনার। বদরপুরের শ্রীগৌরীতে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। আজ বদরপুরের শ্রীগৌরী এলাকায় 6 নম্বর জাতীয় সড়কে এই ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা মারে একটি বাইককে। দুর্ঘটনায় কালাইনের বাসিন্দা কিশোর আরিফুল ইসলাম বরবুইয়া ঘটনাস্থলেই প্রাণ হারায়। বাইক চালক আজারউদ্দিন গুরুতরভাবে ছিটকে পড়লেও প্রাণে বেঁচে যান, তবে বাইকের পেছনে বসে থাকা আরিফুলের উপর দিয়ে চলে যায় 16 চাকার ট্রাকটি। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে এবং ঘাতক ট্রাকের সন্ধানে অভিযান শুরু হয়েছে। জানা গেছে, আরিফুল মামার বাড়িতে এসেছিল বেড়াতে। আসাম পুলিশে ৩,২২৮টি পদে চাকরি, ২২ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে আবেদন। রাজ্য স্তরের পুলিশ নিয়োগ বোর্ড আসাম পুলিশ নিয়োগ 2026-এর জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আসাম পুলিশ এবং সংশ্লিষ্ট বিভাগগুলিতে বিভিন্ন পদে মোট ৩,২২৮টি শূন্য পদ ঘোষণা করা হয়েছে। অনলাইন নিবন্ধন প্রক্রিয়া 22 জানুয়ারি থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির 22 তারিখ পর্যন্ত খোলা থাকবে। প্রার্থীদের তাদের আবেদনপত্র অফিসিয়াল ওয়েবসাইট slprbassam.in এর মাধ্যমে জমা দিতে হবে। বোর্ড স্পষ্ট করে জানিয়েছে যে কোনো অফলাইন আবেদন গ্রহণ করা হবে না। এই নিয়োগ অভিযানে কনস্টেবল, ফরেস্ট গার্ড, ফরেস্টার, ফায়ারম্যান এবং অন্যান্য পদের মতো বেশ কয়েকটি পদ অন্তর্ভুক্ত রয়েছে। গুণমান পরীক্ষায় ডাহা ফেল, আমুল মাদার ডেয়ারির দুধে ক্ষতিকর ব্যাকটেরিয়া। গুণমান যাচাই পরীক্ষায় ডাহা ফেল নামজাদা প্যাকেটজাত দুধের কোম্পানিগুলি শিশু থেকে বৃদ্ধ, অসুস্থ থেকে স্বাস্থ্য সচেতন সব ব্যক্তিদের একটা বড় অংশই চোখ বুজে ভরসা করেন দুধের উপর। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে, আমুল, মাদার ডেয়ারি এবং কান্ট্রি ডিলাইটের মতো একাধিক নামকরা সংস্থার প্যাকেটজাত দুধ এবং দুগ্ধজাত সামগ্রীতে মিলেছে ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া। কয়েক বছর আগে ইনস্ট্যান্ট নুডল ম্যাগিতে সীসার উপস্থিতি মেলা ঘিরে প্রবল বিতর্ক
দানা বেঁধেছিল। এদিকে শুধু তাই নয়, এবার এই ব্যাকটেরিয়ার উপস্থিতি এফএসএসআই এর নির্ধারিত সীমার থেকে অনেক বেশি বলে দাবি করা হয়েছে, যদিও আমুলের তরফে বিষয়টি অস্বীকার করা হয়েছে। এক আজব ঘটনা, শেষকৃত্য সম্পন্নের 2 দিন পর সশরীরে হাজির রাতাবাড়ির শ্যামবাবু সিনহা। চাঞ্চল্য এলাকা জুড়ে, তলব মেঘালয় পুলিশের। হিন্দি সিনেমার কোনো কাহিনী নয়, তবে সিনেমাকেও হার মানানোর মতো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে রাতাবাড়ির ল্যাংটারপাড় গ্রামে। মৃতদেহ সৎকারের 2 দিন পর বাড়িতে এসে সশরীরে হাজির হন শ্যামবাবু সিনহা, তবে ভূত নয়, জীবন্ত অবস্থায়। নিমিষেই শোকাহত পরিবেশ পাল্টে যায় আনন্দ এবং আতঙ্কে, কারণ যাকে মৃত ভেবে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছিল তিনি ফিরে এসেছেন জীবিত অবস্থায়। আইনি জটিলতার আশঙ্কায় পরিবার প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করে এবং শ্যামবাবুকে আত্মগোপনে রাখা হয়, কিন্তু এত বড় ঘটনা কি আর গোপনে থাকে? খবর ছড়িয়ে পড়তেই রাতাবাড়ি থানায় বিস্তারিত জানানো হয়। করিমগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জানা গেছে মেঘালয় পুলিশ শ্যামবাবু সিনহাকে নাকি তলব করেছে। সংবাদকর্মীরা শ্যামবাবুর বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা ভয়ে মুখ খুলতে রাজি হননি, তবে তাদের আচরণেই স্পষ্ট শ্যামবাবু সত্যি জীবিত অবস্থায় বাড়ি ফিরেছেন। রাতাবাড়ি থানার পক্ষ থেকেও বিষয়টির সত্যতা স্বীকার করা হয়েছে। সামাজিক মাধ্যমে বিতর্কিত পোস্ট করে আবার গ্রেফতার হলো হাইলাকান্দির এক যুবক। জয়নুল উদ্দিন লস্কর নামের এক যুবক হাইলাকান্দিতে এইচকেডি বাংলা মিডিয়া নামের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে উস্কানিমূলক ভিডিও, ছবি পোস্ট করে জনশান্তি বিনষ্ট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কার্যকলাপের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আজ হাইলাকান্দি পুলিশের ফেসবুক পেজের মাধ্যমে এক পোস্ট করে জানানো হয়েছে তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে বিএনপির নিরঙ্কুশ জয়, 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে 260টির বেসরকারি ফল ঘোষণা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি এবং তাদের জোটের প্রার্থীরা 197টি আসনে জয় পেয়েছে। এর ফলে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমার বিরুদ্ধে মামলা করার সাহস নেই গৌরবের, হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। গৌরব গগৈর বিরুদ্ধে পাক যোগ নিয়ে বারবার অভিযোগ তুললেও তার সাহস নেই আমার বিরুদ্ধে মামলা করার। মাজুলিতে উপস্থিত হয়ে ফের গৌরব গগৈয়ের পাক যোগ ইস্যুতে সরব হয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ছাগল কি কখনো নিজে বলির কাঠগড়ায় যাবে? গৌরব গগৈর যদি দেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থাকত তাহলে আমাকে এতদিনে বহুবার আদালতে টানা হতো। ফের মুখ্যমন্ত্রী বলেন, গৌরব গগৈ পাকিস্তানে গিয়ে যে কাজ করেছেন তা অক্ষমনীয় অপরাধ। তার প্রশ্ন, বিয়ের পর কেউ পাকিস্তানে হানিমুনে যেতে দেখেছেন? তার পত্নীর 13 বার পাকিস্তান সফর। গৌরব গগৈ নিজে 10 দিন থেকে এসেছেন। এসব নিয়ে রাজ্যের মানুষের মনে বহু প্রশ্ন রয়েছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসাংবিধানিক বন্দে মাতরম নিয়ে কেন্দ্রের নির্দেশিকার বিরোধিতা মুসলিম ল বোর্ডের। বন্দে মাতরম বাজলেও এবার উঠে দাঁড়িয়ে গানের প্রতি সম্মান জানাতে হবে। বুধবার এই মর্মে একটি নতুন নির্দেশিকা জারি করেছে অমিত শাহের নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রক, কিন্তু কেন্দ্রের এই নির্দেশিকার বিরোধিতা করল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড। তারা সাফ জানিয়ে দিয়েছে, এ ধরনের নির্দেশ
দেশ অসাংবিধানিক এবং ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী। মুসলিম ল বোর্ড একটি বিবৃতিতে লিখেছে, এই নির্দেশিকা সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে বিরুদ্ধে। এটি সংখ্যালঘুদের মৌলিক অধিকার লঙ্ঘন করে। তাদের যুক্তি গানটিতে দুর্গা এবং অন্যান্য দেবদেবীর পুজোর উল্লেখ রয়েছে, যা ইসলামী বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা আরও জানিয়েছে, মুসলিমরা এক ঈশ্বরেই বিশ্বাসী, তা হলো আল্লাহ। বোর্ডের দাবি, গানের বেশ কয়েকটি পংক্তিতে ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী। কেন্দ্রের বিজ্ঞপ্তিটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে তারা হুঁশিয়ারি দিয়েছে, কেন্দ্র সরকার এই নির্দেশিকা প্রত্যাহার না করে তাহলে তারা আদালতের দ্বারস্থ হবে। এবার শেষ খবরটি। মাদক মামলায় আদালতে মিথ্যা সাক্ষ্য, শিলচরে ধৃত ফটোগ্রাফার। মাদক পাচারের মামলায় সাক্ষ্য বদলে গ্রেফতার হলেন শিলচরের এক ইভেন্ট ম্যানেজমেন্টের সংস্থার মালিক তথা ফটোগ্রাফার। ধৃত বিশ্বজিৎ পাল শিলচর তারাপুর শিববাড়ি রোড এলাকার বাসিন্দা। মামলা 2024 সালের। কাসারে একটি লরিতে তল্লাশি চালিয়ে মাদক বাজেয়াপ্ত করেছিল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স। সঙ্গে গ্রেফতার করা হয় 3 জনকে। সে সময় ফটোগ্রাফার হিসাবে অভিযানের ফটো উঠানোর জন্য নিযুক্ত করা হয়েছিল বিশ্বজিৎকে। এসবের পর প্রথম দফায় সাক্ষ্য দিতে গিয়ে বিশ্বজিৎ জানান, ডিআরআই এর দল লরিতে তল্লাশি চালানোর সময় তিনি উপস্থিত ছিলেন। তার সামনেই লরিতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয় সন্দেহজনক মাদক। এসবের পরবর্তী পর্যায়ে গত 10 ফেব্রুয়ারি জেলা এবং দায়রা জজের আদালতে মাদক পাচারে অভিযুক্তের পক্ষে আইনজীবীর সওয়ালের জবাবে তিনি সম্পূর্ণ উল্টো কথা বলেন। এবার তিনি বলেন, তার সামনে কোনো তল্লাশি হয়নি। এছাড়া ডিআরআই এর অভিযানকারীরা বাজেয়াপ্ত করা সামগ্রীও দেখাননি তাকে। এভাবে অভিযান নিয়ে 2 দফায় ভিন্ন ভিন্ন উপস্থাপনকে ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করে আদালত বিশ্বজিতের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয় পুলিশকে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।